ভারতের একটি নিউজ মিডিয়া, সেই নিউজ মিডিয়ার নাম হচ্ছে নিউজ 18। এই নিউজ 18 সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করেছে, যেই সংবাদের শিরোনাম ছিল বাংলাদেশ কি পরবর্তী ইউক্রেন হবে না কিউবা। আমার বাংলাদেশ নিয়ে, আমার মাতৃভূমি নিয়ে, আমার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ উস্কানিমূলক সংবাদ তারা প্রকাশ করেছে। এই জন্য আমি তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি। এটা কেমন কথা? তো যাই হোক, এই নিউজের যে আলোচনা ছিল, বিশ্লেষণ ছিল, সেটি কিরকম ছিল? তারা বলছে যে বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে মিসাইল এবং ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সামরিক শক্তি আধুনিকায়ন করার জন্য তারা যে চিন্তা ভাবনা করছে, এবং চায়না থেকে যেভাবে বিশ্বমানের আধুনিক প্রযুক্তির বিমান তারা ক্রয় করতে চাচ্ছে, এই সমস্ত বিভিন্ন ধরনের বাংলাদেশের যে চিন্তা ভাবনা, এগুলো বাস্তবায়ন হওয়ার আগেই বাংলাদেশকে আক্রমণ করে বাংলাদেশের মানচিত্রটাকে পরিবর্তন করে দেওয়া হোক, এই কথা এই পত্রিকায় বলেছে। শুধু এখানেই শেষ নয়, তারা বলেছে বাংলাদেশকে চারিদিক দিয়ে অবরোধ করে রাখা হোক, যার মাধ্যমে তাদের বিমান চলাচল, বহির্বিশ্বের সাথে যোগাযোগ, বিমান চলাচল বন্ধ থাকুক, যোগাযোগ বন্ধ থাকুক, এবং তাদের আমদানি রপ্তানি বাণিজ্য সেক্টর বহির্বিশ্বের সাথে যেটা আছে সেটা বন্ধ করে দেওয়া হোক। শুধু এখানেই শেষ না, তারা বলেছে বাংলাদেশে যাতে পানি না ঢোকে, বাংলাদেশে পানি চলাচল বন্ধ করে দেওয়া হোক। এই জন্য যে ব্রহ্মপুত্র নদ আছে সেটির অববাহিকা ব্যবহার করে বাংলাদেশের পানি চলাচল বন্ধ করে দিয়ে বাংলাদেশকে পানি শূন্য করে দেওয়া হোক, এই ধরনের নিউজ তারা প্রকাশ করেছে। তারা আরও বলেছে যে 1971 সনে ভারত বাংলাদেশে জন্ম দিয়েছে, এই কথা বলেছে। ভারতের উচিত এই মুহূর্তে ভারতের স্বার্থে বাংলাদেশের মানচিত্রকে পরিবর্তন করে দেওয়া। এই ছিল এই নিউজ 18, এই নিউজ পোর্টালের এই সংবাদ, যেটি স্বাভাবিকভাবেই আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা দেশকে ভালোবাসি, আমাদের মস্তিষ্ক ঠিক থাকার কথা না। চিন্তা করতে পারেন, আমরা যে ভারতের সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, ন্যায্যতার ভিত্তিতে, কোনো দাসত্ব নয়, কোনো দালালি নয়, যে দাসত্ব দালালির মাধ্যমে বাংলাদেশ পিছিয়ে পড়ে আছে, বাংলাদেশটা সামরিক শক্তিতে বাংলাদেশের কোনো অবস্থানই নেই ধরতে গেলে এক হিসাবে। তো সেই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি, তো সেই জায়গা থেকে যখন আমরা আমাদের সামরিক সক্ষমতা, আমাদের অর্থনৈতিক সক্ষমতাকে বাড়ানোর জন্য যখন আমরা কাজ করতে চাচ্ছি, ঠিক সেই মুহূর্তেই ভারতের নিউজ মিডিয়া সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক যারা নেতা আছে, দল আছে, তারা বিভিন্ন ধরনের এই সমস্ত কথাবার্তা তারা বলে যাচ্ছে, যাতে করে বাংলাদেশ অর্থনৈতিক এবং সামরিকভাবে স্বাবলম্বী না হতে পারে। একবার ভেবে দেখেছেন? অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনা ভালো না, যা গত 17 বছর আমরা দেখেছি। শেখ হাসিনা তার ক্ষমতাকে ধরে রাখার জন্য গত 17 বছর সে ইন্ডিয়ার দাসত্ব করেছে, আর ইন্ডিয়া এটা সুযোগ নিয়েছে বিনা স্বার্থে, ন্যায্যতা নয়, বিনা স্বার্থে ভারতকে অনেক সুযোগ সুবিধা বিগত দিনের যে হাসিনা সরকার সে দিয়ে গেছে তার ক্ষমতাকে ধরে রাখার জন্য। বিষয়টি অত্যন্ত লজ্জাজনক, এটা আমরা কল্পনা করতে পারি না। সে বাংলাদেশের যারা ভিন্ন মতের মানুষ, বিরোধী দলের বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা কর্মীদের সে দমন নিপীড়ন করছে, সেটা তো আছে, কিন্তু ভারতকে যেভাবে বিনা স্বার্থে অনেক সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে, স্বাভাবিকভাবে আমরা ধরতে পারি যেটি একটি দেশদ্রোহিতার কাজ, সেটা তারা করেছে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে আমরা চাই যে এইরকম দৃষ্টিভঙ্গি নয়, আমাদের রাষ্ট্রের উন্নয়ন দরকার, আমাদের বাংলাদেশের দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দরকার, আমরা সামরিকভাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চাই, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি চাই। আর এটার প্রধান বাধাই হচ্ছে আজকে 54 বছর 53 বছর ধরে এই ভারত। এই ভারতের কারণেই
বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত। এই ভারতের কারণেই বাংলাদেশ সামরিকভাবে দুর্বল, আর এই ভারতের কারণেই বাংলাদেশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বারংবার। তো যাই হোক, আমরা এই ধরনের কর্মকাণ্ড ভারতের প্রতি আশা করি না। ন্যায্যতার ভিত্তিতে তার সাথে আমাদের বন্ধুত্বস্বরূপ সম্পর্ক থাকবে, আর এভাবেই বাংলাদেশ তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখবে, আর এভাবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের সবাইকে এক হয়ে সচেতন হওয়া উচিত। এদেশের যারা তরুণ যুবক আছে তাদেরকে মোটিভেটেড করা উচিত যে সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের দেশের ভিতরে কোনো বিভাজন নেই, আমরা বিভাজন চাই না। আমরা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই, এদেশের যুবক, এদেশের মধ্যবয়সী, বৃদ্ধ, সবাই যাতে আমরা এক হই, এক থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।